তো ইচ্ছা করলে এবং চেষ্টা করলে যদি আপনারাও স্বাবলম্বী হতে পারেন, আপনারা যারা বেকার যুবক যুবতী বা গৃহিণী এবং স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আছেন, আপনারা ইচ্ছা করলে এইভাবে সাংসারিকভাবে এই অল্প পরিসরে মুরগি লালন পালনের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত যে চাহিদা, আপনার পারিবারিক যে চাহিদা, এই চাহিদাগুলো অবশ্যই আপনি পূরণ করতে পারেন। প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা প্রবাস এবং দেশ থেকে যে যেখান থেকেই দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসছি আজকে একজন নারী উদ্যোক্তার কাছে, যিনি দেশি মুরগি পালন করে দেশি মুরগির পাশাপাশি গরু এবং ফল ফ্রুট আবাদের মাধ্যমে উনি ওনার পরিবারের চাহিদা পূরণ করতেছেন এবং কিভাবে উনি লাভবান হচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে, ওনার সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আসুন আমরা আপার সাথে কথা বলি। আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনার খামার খুব সুন্দর খামার, দেশি মুরগির খামার, এবং আপনার বাসায় দুগ্ধবতী গাভী আছে যেগুলো প্রতিনিয়ত দুধ দিচ্ছে, এবং বিভিন্ন ফলের এবং সবজির চাষাবাদ দেখলাম। এগুলা কি আপনিই করে থাকেন না অন্য কেউ করে? না, আমি একাই করি। আপনি একাই করেন? হাজবেন্ড আপনি হাজবেন্ড আপনি যে এই যে দেশি মুরগির পালনের মধ্যে যে আপনি উদ্বুদ্ধ হইলেন বা পালন করতেছেন, প্রথমে আপনি কিভাবে এটার উৎসাহ উদ্দীপনা পেলেন যদি একটু বলতেন। আগে আর কি একটা দুটা বাড়িতে পালতাম, বেশ কয়টা বাচ্চা হইতো। পরে যেমন আমার কাছে ভালো লাগে, আচ্ছা ভালো লাগে, ফালি খাবার দিই, সামনে আই, ভালো লাগে। আচ্ছা এই কারণে যে আমি যে একটু বেশি করে আর কি নিই। আচ্ছা, এখন আপনার এই আচ্ছা বলেন, যারা একটু বাড়াইলাম। বর্তমানে আপনার কি পরিমাণ মুরগি ডিম দিচ্ছে? আমার 20-25টা মুরগি ডিম পারে। 20 থেকে 25টা মুরগি ডিম দিচ্ছে। কি দিয়ে ফোটাচ্ছেন? কুচে অবস্থায়। তো এই অবস্থায় কতগুলি ডিম নিয়ে বসছে মুরগি? কয়টা মুরগি? 15টা মুরগি বসছে। আচ্ছা 12টা ডিমও আছে, 10টা ডিমও আছে। আচ্ছা, মুরগি ছোট হইলে কম দেয়, আর বেশি হইলে একটু বড় দেয়। এখন আপনার বড় বয়সী যেগুলা, এইগুলা কতগুলি মুরগি আছে? এন তো আপনার প্রায় বড় ছোট মিলে তো 200 মুরগি হইবে। সবকিছু মিলে আপনার ছোট বড় 200 মুরগি আপনার হবে। তো এইগুলি যে আপনি লালন পালন করতেছেন, এই কি ধরনের খাবারগুলি এদেরকে আপনি দেন? খাদ্য দেই মাঝে মাঝে, আর ধান খা, খুদ খা, চাইলো খা, আবার শাকসবজি সব খা। ঘাসও খা? ঘাস খা, ঘাস দেন? ঘাস দিই। আচ্ছা, তো এই যে আপনি কতদিন যাবত এই পেশাটার মধ্যে আপনি আসলেন, যে কতদিন যাবত আপনি এই দেশি মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত? এই তো 2 বছর হইব। 2 বছর। 2 বছর ধরে কি বেশি করে ফালি। আচ্ছা, এই যে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশি মুরগি লালন পালনের মাধ্যমে আপনি কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন? ঠান্ডাটা বেশি লাগে, আর এই যে আর একটা যে বুক খালি শুকায় যায়, শুকায় যায়। অ্যান্টাসিড যায়, আচ্ছা এটা আক্রমণটা বেশি হয়েছে। আর ইদানিং একটু ভাইরাসের সম্ভাবনা আছে নাকি, ওষুধ খাইছি পরে ভালো হয়েছে। আচ্ছা, মারাও গেছে কিছু। কি ধরনের ওষুধগুলি আপনারা খাওয়ান আপনাদের মুরগিগুলিকে? আমি এই যে বুক শুকানি লেগে খাওয়াইছি যে কোলিস্টিন, হুম। আর হচ্ছে ভোকুল 200 যেটা, এটা খাওয়াই, 2টা খাওয়াইছি। আচ্ছা, অনেক ভালো ওষুধ খাওয়াইছেন। তো কোলিস্টিনটা যে আপনারা খাওয়ান, এইটা আপনার কতটুকুর স্যাচেট বা বোতল আপনারা সংগ্রহ করেন? মানে আমি 100 মিলি, 100 গ্রামের পাওয়া যায়, 100 মিলি যেটা দিতে পাওয়া যায় না? তো ফ্লোকল এবং আপনার কোলিস্টিন এই দুইটা এই মুরগিতে দিলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। তাই শুরু থেকে কয়দিন পর্যন্ত আপনারা এইগুলি খাওয়ান? আমি 3 দিনও খাওয়াই, আবার বেশি অনেকদিন অসুস্থ থাকলে 7 দিনও খাওয়াই। 7 দিন খাওয়ান। আচ্ছা, তাহলে এই যে আপনি মুরগি লালন পালনের সাথে আপনি দীর্ঘদিন যাবত সম্পৃক্ত আছেন, এই মুরগিগুলা থেকে প্রতি মাসে আপনার কেমন টাকা আয় আসে? আমি এটা তেমন কোনো হিসাব আমি করছি না, বেশি 4,000 5,000 এরকম করে, বেশি 1 সপ্তাহ 15 দিন 1 মাস পরে পরে। মানে মূলত আমরা কি ধরতে পারি যে প্রতি মাসে আপনি এভারেজ 10,000 টাকার মুরগি বিক্রি করতে পারেন? না, আমি মুরগি যখন দাম কম থাকে তখন আমি বাচ্চা লই না, মুরগি সব বিক্রি করে দিই। মুরগি বিক্রি করে দেন? বিক্রি করে দিই। আচ্ছা যারা আবার আমি
নভেম্বরে বা অক্টোবরের দিকে আবার ডিম সংগ্রহ কইরা বা ডিম ফুটলে এই মুরগি বসে। আচ্ছা যে নভেম্বর থেকে আমি মুরগি পালা আবার শুরু করি, তাহলে সামনে শীতবালা টাকা পাওয়া যায় আর কি, বাজার থাকে। আচ্ছা, আমি সবসময় পালি সব সময় পালেন না? না। আপনার প্রতি বছর কয়টা মাস আপনার গ্যাপ থাকে? আমার 2টা বা 3টা মাস গ্যাপ দিয়ে মাঝে যা 3-4 মাস পালি পালেন না, না। আর বাকিটা সময় থাকে? হ্যাঁ। আর কোন সময়টা আপনি গ্যাপ দেন? গ্যাপ দিয়ে আমি বলতে 1.5 মাস 2-3 মাস পালি। মানে বর্ষাকালীন সময়টা যখন থাকে তখন 2-3 মাস পালি। পালেন না? তো ওই যে আমরা দেখতে পাইতেছি যে এই যে ঘরটা আপনার এমনি রাত্রিবেলায় কি সকল মুরগিগুলা এই ঘরের মধ্যে থাকে, হ্যাঁ, আর দিনের বেলা আপনি এই বাহিরে এই নেটের বেড়ার মধ্যে আপনি ছাড়া দেন, হ্যাঁ। এতে করে কি আপনার কোনো সমস্যার সম্মুখীন হইতেছে বলে মনে হয়? না, কি সমস্যা? আচ্ছা, আপনি যে যেভাবে আপনি লালন পালন করতেছেন, এটা তো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। তো আমরা ইউটিউব এবং ফেসবুক এর মাধ্যমে আমরা দেখতে পাই যে যাদের মোটামুটি 100 প্যারেন্টের মুরগিও আছে, তারাও কিন্তু ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে যে বাচ্চাগুলি তারা লালন পালন করতেছে এবং প্যারেন্ট হিসাবে অন্য কারো কাছে বিক্রি করতে পারতেছে। তো ওই পদ্ধতিটা তো মোটামুটি একটু সহজ পদ্ধতি, আপনি প্রতি মাসেই আপনি প্রতি সপ্তাহে আপনার বাচ্চা বের করা সম্ভব। তাহলে আপনি এই পদক্ষেপ গ্রহণ না করে এই দেশীয় পদ্ধতিতে আছেন কেন? সুবিধা এবং অসুবিধা একটু বলেন। মানে মুরগি দেওয়া বাচ্চারা ফুটাইলে যেমন আমার বাড়তি আর ইনকিউবেটরে যে খরচটা এটা হয় না, আচ্ছা, মুরগিতেই আমার হয়। হয়। আমি যখন মুরগি ফুটবো একদিনের দিন ওই বাচ্চা আলাদা করে দেয়। আচ্ছা, আবার বাইরে ছাইরা যা বেশি করে পুষ্টিকর খাবার দিই, মুরগি আবার 15 দিন পরে আবার ডিম পাড়ে। আচ্ছা। এলে এই কি মুরগি পদ্ধতিটা আমি তাহলে এই বাচ্চাগুলি আপনি মুরগির সাথে দেন না, না। ফোটানোর পরে আলাদা করে নেন, হ্যাঁ, মানে যেটাকে বলে হয় ব্রুডিং। হ্যাঁ। তো ব্রুডিং এ কি আপনারা তাপের জন্য কি ব্যবস্থা নেন? তাদের জন্য আমি কাঠুনও রাখি। আচ্ছা, অল্প কয়টা হয়তো মুরগি 190 এরকমও, আচ্ছা, এই কারণে আমি কাঠুনে রাখা পরে কারেন্ট দিয়ে আর কি চাপ দিই, আচ্ছা, একটা 100 ভারি বাউল দিয়ে চাপ দিই। আচ্ছা। এই যে আপনি মুরগি লালন পালনের সাথে দীর্ঘ একটা সময় আপনি সম্পৃক্ত আছেন, সাংসারিক যে চাহিদাটা আছে, এই মুরগি এবং গরুর আয় থেকে কি আপনার চাহিদাটা কি সাংসারিক যে চাহিদাটা এটা কি পূরণ হয়? না, আমি তো আলহামদুলিল্লাহ মুরগিতে আমার চলে। চলে? হ্যাঁ। আপনি ভালোভাবে চলতে পারতেছেন এই হ্যাঁ, হ্যাঁ। মুরগির খরচ দিয়ে? মুরগি খরচ দই মুরগিরা চালাইতাছি, আমিও চলি চলতেছেন। আলহামদুলিল্লাহ। মানে আপনার ছেলে মেয়ে এবং আপনার যে সমস্ত সমস্যাগুলি আছে বা চাহিদা আছে, এই চাহিদাগুলির জন্য আপনার হাজবেন্ডের শরণাপন্ন টোটালি হইতে হয় না সবটুকুর জন্য, এই তো? হুম। মোটামুটি আপনারটা অনেকটুকুই আপনি লাঘব করতে পারেন, যে এখানে আপনি পারতেছেন না এইখানে আপনার স্বামী আপনাকে সহযোগিতা করে, হুম। এই তো? তো এই মুরগিগুলি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে আপনি কি করতে চান? আমার চিন্তা ভাবনা আছে যে আরো বাড়ায় বড় করা, আমার কি চিন্তা ভাবনা আছে। তো আমি যদি আপনাকে বলি যে আপনি একটা ইনকিউবেটর আপনি নিলে তো আপনার মনে হয় ভালো হবে। সারা দেশব্যাপী আপনার মতো নারী উদ্যোক্তা যারা আছে, ছোট ইনকিউবেটর নিয়ে আপনার এই যে দেশি মুরগির বাচ্চা তারা লালন পালন থেকে শুরু করে বাচ্চা বিপণন থেকে শুরু করে প্যারেন্ট সকল কিছুই তারা করতেছে। তো এই যে যান্ত্রিক জিনিসটা মোটামুটি অনেকটাই সহজ। তো আপনি যদি এই পদক্ষেপটা নেন তাহলে আমি মনে করি যে এটা আপনার জন্য ভালো হবে। এখন আপনার দৃষ্টিতে কেমন মনে করেন আপনি? আমার দৃষ্টিতে ধেড়া তো ভালোই আর কি, বাচ্চা হইব। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে আমি মুরগি আরো বাড়াই, আমার কি বড় করার চেষ্টা আছে। বাইরে জায়গা আছে, হ্যাঁ, বড় করার চেষ্টা আছে। আচ্ছা, তো আপনি এটার পাশাপাশি তো ইচ্ছা করলে আপনি, যেমন আমরা এখন দেখতেছি যে ভাইরাল মুরগি হলো আপনার ফাউমি মুরগি বা টাইগার মুরগি, আপনি পরীক্ষামূলক 100 টাইগার নিলেন বা 100 ফাউমি মুরগি নিলেন, ওগুলো আপনি প্যারেন্ট তৈরি করলেন, আপনি ইনকিউবেটরের মাধ্যমে আপনি বাচ্চা বিপণনের আপনি ব্যবস্থা করলেন। তাতে তো আমি মনে করি যে আপনি আরো স্বাবলম্বী হতে পারবেন, আরো ভালো অবস্থায় আপনি থাকবেন। আপনার দৃষ্টিকোণটা কি, আপনি কেমন মনে করেন? না, আমার দেশি মুরগির একটু ভালো লাগে রে, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাগর বেশি থাকে। আচ্ছা, মানে রোগের প্রতি রোগ আক্রমণটা একটু কম করে। আচ্ছা, আর অন্যান্য মুরগি কেমন তো এটা আমি জানি না, কিন্তু এটা লেগে আমার দেশি ভালো। আচ্ছা। ভ্যাকসিন কি করেন আপনার মুরগিরে? ভ্যাকসিন এই যে রানী খেত দেই, আর
ফক্সেটটা দিই, দুটোই দিই। ফক্সেটটা। হুম। তো যদি রানীক্ষেত এবং ফক্স যদি আক্রান্ত হয়েই যায় কোনো কারণবশত, তখন আপনি কি ধরনের পদক্ষেপ নেন বা এই ধরনের সমস্যা বিগত দিনে আপনার কখনো হয়েছে কিনা? আমার বলতে একটু একটু ঠান্ডাই লাগছে, আমি ওষুধ খাওয়াইছি, পরে ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, যাক মানে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতেছি যে আপনার যে মুরগিগুলি, এর মধ্যে আপনার যে মোরগের পরিমাণ বেশি না মুরগির পরিমাণ বেশি? মুরগির পরিমাণে আমার বেশি থাকে। আচ্ছা যাক। তো আমরা তো দেখতেছি যে এটা নাকি ফাইটার মোরগ নাকি? না, এটা এই যে আসলি। আসলে তো এটা এই যে এইগুলি যে আপনি লালন পালন করতেছেন, যে এইটা আপনার বিক্রির জন্য কি এটা কি বেশি দামে বিক্রি করতে পারেন কিনা এই ধরনের? এরা অনেকগুলো আসেন আর কি, পরে আমি সব বিক্রি করে একটাই রাখছি। একটা আর দুইটা মুরগি রাখছি, দুইটা মুরগি কুচ্চা আছে। আচ্ছা, মানে ডিম কিন্তু নিয়ে বসছে। কিন্তু এডিতে আমার দেশি ভালো। আচ্ছা, কিন্তু এসব তাগর খাবার অনুযায়ী দেশি মুরগি খাবার খুব কম লাগে। আমাদের দেশে অনেক গৃহিণী আছেন যারা বেকার, বা অনেক ছাত্র ছাত্রী আছেন যে বেকার। আচ্ছা, তারা যদি ইচ্ছে করে যে আপনার মতো তারাও কিছু মুরগি লালন পালন করে নিজে স্বাবলম্বী হবে বা নিজের সাংসারিক অভাব অনটন চাহিদাগুলো পূরণ করবে, তাহলে কি তাদের দ্বারাও এই কাজটা করা সম্ভব? কাজ তো সম্ভব, এটা তো আর সারাদিন করতে হয় না। সকাল আচ্ছা। বেকার দুপুরে 2-3 বেলা খাওয়ান দিই, পানি দিই। আচ্ছা, আপনি যখন আপনি মুরগি লালন পালন করেন তখন তো দেশি মুরগি তো বাড়িতে সবাই টুকটাক মোটামুটি লালন পালন করে। তো আপনার যে ব্যাপারটা এটা হলো টোটালি একটি ব্যতিক্রম, মোটামুটি খামার সিস্টেম। তো এই যে আপনি বড় পরিসরে যে আপনি যে আয়োজনটা করছেন, এই জন্য কি আপনি সরকারিভাবে বা কোনো কোম্পানির মাধ্যমে কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আপনি নিয়েছেন? না। নেন নাই? হুম। মানে নিজে আস্তে আস্তে লালন পালন করতে 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 আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এই তো? তো আপনি যে আমাদের দেশের যে এই বেকার যুবক যুবতী এবং বিভিন্ন নারী উদ্যোক্তা আছে, সাংসারিক অভাব অনটন আছে, বিভিন্ন সমস্যায় অনেক সময় জর্জরিত আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে কি বলতে চান যে তারা কিভাবে একটু স্বাবলম্বী হইতে পারে? তারা তো ইচ্ছা করলে পালতে পারবো আচ্ছা। আমার মতন। আমি যেহেতু পালতাছি, এটা তো আর সংসারে কোনো কাজে বাধা দেয় না। আচ্ছা, সংসারে কাজ কইরাও এটা করতাছি, সবই তো ঠিক আছে, সংসারে জি। ঠিক আছে, এই কাজটাও ঠিক আছে। তো মানে এই ইচ্ছা করলে পারবো। ইচ্ছা করলে পারবে। তো আপনার তো আশা করি যে সাংসারিক সকল কার্যক্রম করার পরে যে আপনি মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত আছেন, এতে তো আল্লাহর রহমত আপনার তেমন কোনো সমস্যা হচ্ছে না, না। আমার কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আপার মুখ থেকে সকল কথাগুলি শুনলেন যে কিভাবে উনি এই পেশায় আসলেন, অদ্যাবধি পর্যন্ত কিভাবে আছেন। তো ইচ্ছা করলে এবং চেষ্টা করলে যদি আপনারাও স্বাবলম্বী হতে পারেন, আপনারা যারা বেকার যুবক যুবতী বা গৃহিণী এবং স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আছেন, আপনারা ইচ্ছা করলে এইভাবে সাংসারিকভাবে এই অল্প পরিসরে মুরগি লালন পালনের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত যে চাহিদা, আপনার পারিবারিক যে চাহিদা, এই চাহিদাগুলো অবশ্যই আপনি পূরণ করতে পারেন। এখন ঘটনাটা হলো আমাদের ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। আমরা যদি ইচ্ছা করি যে এইখানে আমি সফলতা অর্জন করবই, তাহলেই কিন্তু সম্ভব। কিন্তু দূর থেকে আমি এবং আপনি যদি চিন্তা করি যে 10টা 20টা দেশি মুরগি পালন করে কি আমার জীবন চলবে, এই ধরনের টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর কোনো কাজকে আমরা ছোট মনে করব না। যদি কাজকে ছোট মনে করি, তাহলে কোনো কিছুই অর্জন করা আমাদের সম্ভব না। এই যে আপা আজকে দেখলেন, আপনাদের সামনে কথা বললেন যে আপা ছোট থেকে শুরু করেছেন, আজ আপা কিন্তু স্বাবলম্বী। উনি কিন্তু এই মুরগি লালন পালন না করলেও পারতেন, তারপরেও ওনার চরম উদ্গ্রীব ইচ্ছা যে উনি নিজে স্বাবলম্বী হতে চান এবং সাংসারিক যে চাহিদাগুলি আছে সেটা উনি পূরণ করতে চান। তো আপনারাও কিন্তু অবশ্যই সেই চাহিদাগুলি অবশ্যই আপনারা পূরণ করতে পারেন। এই ধরনের মন মানসিকতা আপনারা লালন পালন করুন। আমরা যেন অন্যের উপর নির্ভর না করি, আমরা নিজেদেরকে স্বনির্ভর করে গড়ে তুলি, দেশকে সমৃদ্ধশালী গড়ে তুলি, তাহলেই এ দেশ থেকে বেকারত্ব দূর হবে, আমাদের দেশ এক সমৃদ্ধশালী দেশ হিসেবে রূপান্তরিত হবে। প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় আপনাদের সামনে কথা বললাম। এর ভিতর থেকে যদি অবান্তর কোনো কথাবার্তা বলে থাকি, যেই কথাগুলো আপনার কষ্টের কারণ হতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের আলোচনাটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।